ঘটনাটি একটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ঘটনা। ঘটনাটি ঘটে 2010 সালে। ঘটনাটি আমাকে বলেছেন মেহের আলী ভাই। তিনি ছিলেন একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। আশা করি এই ঘটনাটি সকলের কাছে ভালো লাগবে। খুবই ভয়ানক একটি ঘটনা। তো ঘটনাটি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করতেছি, সঙ্গেই থাকুন। ঘটনাটি ঘটে 2010 সালে। মেহের আলী ভাই তখন অ্যাম্বুলেন্স চালাইতেন। তিনি অনেকদিন আগের থেকেই অ্যাম্বুলেন্স চালান। এইরকম ঘটনা তার জীবনে কখনো ঘটেনি। তিনি ঢাকা হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে একটি ছেলে এসে মেহের আলী ভাইকে জিজ্ঞেস করে যে, ভাই আপনি কি একটি লাশ নিয়ে যেতে পারবেন, আমার ছোট বোনের লাশ? মেহের আলী ভাই বলে, হ্যাঁ নিয়ে যেতে পারবো অবশ্যই। কোথায় থেকে কোথায় যেতে হবে? তখন ছেলেটি বলে যে, আজিমপুর কবরস্থানের পাশে আমার বড় ভাইয়ের বাসা। আমার বড় ভাইয়ের বাসাতেই আমার ছোট বোনের লাশ আছে। আমাদের গ্রামের বাড়ি খুলনা। খুলনা নিয়ে যেতে হবে, তবে ভাড়া কত দিতে হবে? তখন মেহের আলী ভাই বলল যে, ভাড়া তো আমরা সবসময় 20-22 হাজার টাকা নেই, তবে আপনি 18,000 টাকা দিয়েন। তখন ছেলেটি বলে, যদি কিছু কম রাখতেন, অনেক বিপদে পড়ে আপনার কাছে আসছি। তখন মেহের আলী ভাই বলল যে, ঠিক আছে, আপনি 1,000 টাকা কম দিয়েন। তখন ছেলেটি বলে, যা ভাই আমার কাছে 15,000 টাকা আছে, এই 15,000 টাকা নিয়ে খুশি থাকেন, তবে আমার ছোট বোনের লাশটি বাড়িতে দিয়ে আসেন। তখন মেহের আলী ভাই রাজি হলেন। আজিমপুর যাওয়া শুরু করলেন। আজিমপুর যাওয়ার সময়ে সেই ছেলেটাকে জিজ্ঞেস করে, মেহের আলী ভাই জিজ্ঞেস করে, কিভাবে মারা গেল? তুমি তো আমার ছোট, তাই আমি তুমি বলেই সম্বোধন করলাম। তখন ছেলেটি কান্না করে আর বলে যে, ভাই আমার বোন অনেকদিন থেকে অসুস্থ থেকেই মারা গেছেন। তো তারপর মেহের আলী ভাই আজিমপুর গেলেন। যে বাড়িতে লাশ রাখা আছে সে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর মেহের আলী ভাই দেখতে পান যে বাড়িতে কোনো লোকজন নেই, শুধুমাত্র এরা দুই ভাই এবং ওই দুই ভাইয়ের ওয়াইফ, এই 4 জন মানুষ। তখন মেহের আলী ভাই মনে মনে ভাবা শুরু করলেন যে কোনো বাড়িতে মানুষ মারা গেলে অবশ্যই অনেকজন মানুষ তাকে কান্নাকাটি করে, কিন্তু এখানে তো ভিন্ন। মেহের আলী ভাই একটু ঘাবড়ে গেলেন, তিনি কোনো কথা বলতেছেন না। তখন মেহের আলী ভাইকে বলে যে, গাড়িটা ভেতরে ঢুকান, আমরা লাশটি উড়াচ্ছি। মেহের আলী ভাই গাড়িটি বাড়ির ভিতরে ঢুকালেন। ঢুকার পর লাশটি 4 জন মিলেই ওরা গাড়িতে উঠালেন। ওঠানোর পর আমি রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর ওরা দুই ভাইকে আমি জিজ্ঞেস করি যে, তোমাদের বোন কিভাবে মারা গেল, একটু বিস্তারিত বলবা? তখন ওরা দুই ভাই বলে যে, আমাদের ছোট বোন অনেকদিন থেকে অসুস্থ থেকেই নিজেই আত্মহত্যা করে মারা গেছেন। যখন আমি এই কথা শুনলাম, তারপর আমি জিজ্ঞেস করলাম যে, আপনাদের বাড়িতে কোনো লোকজন নেই কেন? আমি সবসময় লাশ নিয়ে যাওয়া আসা করি, কিন্তু প্রত্যেকটা বাড়িতে আমি গেলে দেখতে পাই যে প্রত্যেকটা বাড়িতে অনেকগুলো মানুষ থাকে এবং কান্নাকাটি করে, কিন্তু তোমাদের বাড়িতে কোনো মানুষ দেখলাম না, তোমরা 4 জন, কোনো কান্নাকাটি নাই, ঘটনা কি? তখন ওরা দুই ভাই বলে যে, ভাই এখন যদি আমি এই আশেপাশে জানাইতাম তাহলে মানুষ জড়ো হইতো, আমার ছোট বোনটাকে পুলিশ নিয়ে যাইতো এবং তারা লাশ কাটা ঘরে নিয়ে যেয়ে লাশ কেটে রিপোর্ট বাইর করতো যে কিভাবে মারা গেছে। কিন্তু আমরা দু ভাই তো আমরা
অনেক আগের থেকেই জানি এবং আমার বোনের অনেক চিকিৎসা করছি। আমার বোন তো অসুস্থ হয়েই মারা গেছেন, তিনি নিজেই আত্মহত্যা করছেন। তো কেন আমি বাইরের মানুষকে জানাবো এতটা হয়রানি? এই জন্য আমি জানাইনি। তখন মেহের আলী ভাই বিষয়টা বুঝতে পারল। হঠাৎ করে মেহের আলী ভাই লুকিং গ্লাসে দেখতে পায় অনেকগুলো কুকুর সিরিয়াল ধরে দৌড় দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা কুকুরের মধ্যে গলার মধ্যে শেকল বাঁধা, এবং সাধারণ কুকুরের থেকে কুকুরগুলো অনেক বড়, এবং কুকুরগুলোর শেষে একজন 10-12 ফিটের লম্বা একদম কালো পোশাকের একটি মানুষ কুকুরগুলোর সঙ্গে দৌড় দিয়ে যাচ্ছে। ওই মেহের আলী ভাই এই দৃশ্য দেখে আরো গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন। গাড়ির স্পিড ছিল সেই সময় 70 থেকে 80। কোনোভাবেই এই কুকুর এবং মানুষটি মেহের আলী ভাইয়ের পিছু ছাড়তেছেন না। তখন ওই দুই ভাইকে জিজ্ঞেস করেন যে আমি এই লুকিং গ্লাসে যা দেখতে পাচ্ছি তোমরাও কি তা দেখতে পারতেছ? তখন ওই দুই ভাইও দৃশ্যটি দেখে। হঠাৎ করে দেখে যে কুকুর এবং এই মানুষটি একদম অদৃশ্য হয়ে যায় এবং গাড়ির সামনের দিক দিয়ে দৌড় দেওয়া শুরু করে। তখন মেহের আলী ভাই তিনি নিজেই বুঝতে পারলেন যে এটা অবশ্যই অস্বাভাবিক, কিছুটা ঘটতে চাচ্ছে। তখন মেহের আলী ভাই ওই দুই ভাইকে জিজ্ঞেস করেন যে তোমাদের বোনের মৃত্যু কি আসলেই এভাবে হয়েছে? তা নাহলে সত্য কথা বলো, আমি কিন্তু এইরকম ঘটনার সম্মুখীন কখনো হইনি। এইরকম ঘটনা কিন্তু ঘটে যদি কোনো মৃত মানুষ কোনো সমস্যা হয়ে মারা যায়। হঠাৎ করে মেহের আলী ভাইয়ের মাথায় বুদ্ধি আসলো এবং মনে পড়ল এক হুজুর মেহের আলী ভাইকে বলেছিলেন যে কখনো যদি লাশ নিয়ে যাওয়ার সময় কোনো কিছু পিছু নেয় তাহলে একটি সূরা রয়েছে, এই সূরাটা যেন মেহের আলী ভাই পাঠ করেন। পাঠ করলেই কোনো কিছু আর পিছু নেবে না। তখন মেহের আলী ভাই সেই সূরাটা পাঠ করেন। পাঠ করার পর সেই মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়, আর কোনো কিছুই নেই। তখন মেহের আলী ভাই দুই ভাইকে বলে যে আমি সূরা পড়ছি, সমস্যা আর নাই, ভয় পাইও না। তবে এরকম ঘটনা আমার কখনো আমি চোখে দেখিনি, আজই আমি প্রথম দেখলাম। তবে কি ঘটনা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বলো। এই কথা বলতে বলতে মেহের আলী ভাই একটি সামনের দোকান খোলা পায়। 2010 সালে এতটা দোকানপাট ছিল না, রাস্তাঘাট অনেকটা খারাপ ছিল ঢাকা থেকে খুলনার। তখন দোকানে মেহের আলী ভাই গাড়িটা দাঁড় করাইলেন। দাঁড় করার পর মেহের আলী ভাই দোকানে গেলেন। ওই দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গে এনারাও 4 জন সেই দোকানে গেলেন। যাওয়ার পর 4 জন এবং মেহের আলী ভাই সহ সবাই মিলে চা খাইলেন। দোকানদার ছিলেন একজন হুজুর, মাথায় টুপি এবং সাদা পাঞ্জাবি পরা। সেই হুজুর মেহের আলী ভাইকে জিজ্ঞেস করলেন যে এত রাতে অ্যাম্বুলেন্স নিয়ে কোথায় যাচ্ছেন, ভেতরে কি কোনো রোগী আছে নাকি? তখন মেহের আলী ভাই বলে যে না, ওই যে ওনাদের ওই দুই ভাইয়ের ছোট বোন মারা গেছে, সেই লাশটি ওনাদের বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি। তখন হুজুর বলেন যে কিভাবে মারা গেল এত কম বয়সে? তখন ওরা দুই ভাই বলে যে আমাদের বোন অনেকদিন থেকে অসুস্থ থেকেই মারা গেছে। তখন মেহের আলী ভাই বলে যে আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে খুবই অস্বাভাবিক লাগলো, এবং এই দুই ভাইয়ের যে ছোট বোন মারা গেছে সেই ছোট বোনটি নিজেই আত্মহত্যা করছে। তখন হুজুর বলে যে বাবা আমাকে তোমরা কোনো কিছু না ভেবে খুলে বলো তো একটু। তখন মেহের আলী ভাই বলে যে হুজুর তার আগে আমার ঘটনাটি শোনেন। আমি গাড়ি চালিয়ে আসতেছি, হঠাৎ আমি লুকিং গ্লাসে দেখতে পাই যে প্রায় 150-200 এতটি কুকুর, স্বাভাবিক কুকুরের থেকে অনেক বড় কুকুর, এবং সেই কুকুরগুলোর
পেছনে একটি 10 থেকে 12 ফুটের লম্বা মানুষ কালো পোশাক পরে কুকুরের পেছনে দৌড় দিয়ে আসতেছে, এবং প্রত্যেকটা কুকুরের গলার মধ্যে লোহার সাইকেল ছিল। সেই লোহার সাইকেল সেই লোকটি হাতে ছিল, সে হাতে করে নিয়ে সেই কুকুরগুলো দৌড় দিচ্ছিল। আমি সুরা বলার পর সেগুলো অদৃশ্য হয়ে যায়, আর আমি দেখতে পাই না। তবে অবশ্যই তো কোনো ঘটনা রয়েছে। তখন হুজুর এই ঘটনাটি শুনে ওই 2 ভাইকে জিজ্ঞেস করলো যে, বাবা, ঘটনাটি না খুলে বললে আমার মন ঠিক থাকবে না, এবং কি ঘটনা ঘটছে তোমরা চা খাইতে খাইতেই আমাকে বলে ফেলো। তখন 2 ভাইয়ের মধ্যে এক ভাই বলা শুরু করলো, যে ভাই ছোট, যে ভাই সবসময় বাড়িতে ছিল, সেই ভাইটি বলা শুরু করলো, চাচা, আমি এবং আমার বাবা মা এবং আমার ছোট বোন, আমরা 4 জনেই গ্রামের বাড়িতে থাকি। আমার বড় ভাই ঢাকায় থাকেন, আজিমপুর কবরস্থানের পাশেই। আমার ছোট বোন প্রতিদিন সকালবেলা উঠত। আমাদের বাড়ির পাশে একটা ছোট নদী রয়েছে, সেই নদীর মধ্যে সকালবেলা অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল পাওয়া যাইত। সেই নদীর পাশেই কয়েকটি তাল গাছ ছিল। আমার ছোট বোন প্রতিদিন সেই শাপলা ফুল তুলত এবং আসার সময় তাল কুড়িয়ে নিয়ে বাড়িতে আসতো। অনেক দিন থেকে আমার ছোট বোন এভাবেই চলছিল। বাড়ির থেকে অনেক বকাঝকা করা হয়, কিন্তু কথা মানেনি, তবুও চুরি করে যায়। কিন্তু হঠাৎ করে একদিন আমি দেখতে পাই এবং আমার বাবা মা দেখতে পাই যে অনেকক্ষণ ধরে সকাল থেকে 1 দুপুর হয়ে যাচ্ছে, কিন্তু আমার ছোট বোন বাড়িতে ফিরছে না। তখন আমরা খোঁজা শুরু করি। আমরা তারপর নদীর মধ্যে যেয়ে দেখতে পাই যে আমার ছোট বোন তাল গাছের নিচে জ্ঞান হারিয়ে পড়ে আছে এবং তার পা কাটা গেছে। সেই পা দিয়েও অনেক রক্তক্ষরণ হয়েছিল। আমরা তারপর ডক্টর দেখে আমার বোনের ট্রিটমেন্ট করি, তারপর সমস্যাটা দূর হয়ে যায়। কিন্তু কিছুদিন পরের থেকেই আমার ছোট বোন অসুস্থ হওয়া শুরু হয়। কিন্তু কেন অসুস্থ হলো, এর সমস্যা আজও আমরা কখনো খুঁজে পাইনি। অনেক ডাক্তার দেখাইছি, অনেক পরীক্ষা করেছি, কিন্তু কোনো সমস্যা ধরা পড়েনি। যতই দিন যাচ্ছিল আমার ছোট বোন ততই অসুস্থ হওয়া শুরু করছিল। আমার ছোট বোনের মুখ থেকে আমরা একটি কথাই শুধু শুনতে পাই যে এতটা জ্বালা যন্ত্রণার থেকে তার মৃত্যুই নাকি অনেক ভালো। আমার ছোট বোনের মুখে আমরা এই কথাটি অনেকবার শুনেছি, কিন্তু আমরা কখনো কানে নিইনি, তাকে অনেক বুঝাইছি। এবং আমরা ঢাকা নিয়ে আসার পরেও অনেক চিকিৎসা চালাইছি, কিন্তু কোনো কাজে আসেনি। আমাদের ছোট বোনের তার মুখ থেকে আমরা সবসময় শুনছিলাম যে এতটা যন্ত্রণার থেকে মৃত্যুই তার ভালো। কিন্তু আমার ছোট বোন সর্বশেষ মারাই গেল। আমার ছোট বোনকে বাঁচাইতে পারলাম না। তাই আমার ছোট বোন যে আত্মহত্যা করছে এটা যেন কেউ জানতে না পারে, তাই কাউকে না বলে আমরা নিয়ে যাচ্ছি। যদি আমরা জানাইতাম তাহলে আমার ছোট বোনকে পুলিশ নিয়ে যাইতো এবং লাশ কাটা ঘরে নিয়ে রিপোর্ট বাইর করত। আমরা চাচ্ছিলাম না যে এই ঘটনাটি আমার বোনের সঙ্গে ঘটুক, তাই আমরা না জানিয়ে নিয়ে যাচ্ছিলাম। তখন হুজুর বলেন যে একজন মানুষ অসুস্থ থাকার কারণে তো এভাবে মৃত্যু গ্রহণ করতে পারেন না। আপনারা একটু দাঁড়ান, আমি আপনাদেরকে বলতেছি। ওই হুজুরটি নিজেই তখন এই কথাটি বললেন যে তোমাদের বোনকে তো কালো জাদু করা হয়েছিল। তখন ওরা 2 ভাই একদম থ হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন যে কিভাবে। তখন হুজুর বললেন যে তোমাদের বোনে তাল গাছের নিচে যে পড়েছিল জ্ঞান হারিয়ে, সেই সময় পা কাটা ছিল, সেখান থেকে রক্ত নিয়ে গিয়ে সেই রক্তের মধ্যে কালো জাদু করা হয়েছিল। এই জন্য কোনো ডক্টর তোমাদের বোনকে বাঁচাতে পারেনি, কোনো রোগ ধরতে পারেনি। এই জন্যই তোমার বোন জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে আত্মহত্যা করছেন।
তখন এরা দুই ভাই বলেন যে হুজুর, এটা কি কোনোভাবেই জানা সম্ভব যে কে এই কাজ করছে? তখন হুজুর বলেন যে আমি পুরোপুরি তো তাদের নাম বলতে পারি না, তবে কিছু নিশানা দিতে পারি। হুজুর বললেন যে তোমার বোনের পায়ের রক্ত এখনো তার বাড়িতে রয়েছে এবং তোমার বোনের জামার এক কোণার অংশ তার বাড়িতে বোতলে করে বন্দি করার আছে। তোমরা যদি এটা খুঁজে পাও, সেটা তোমাদের গ্রামের মধ্যেই যদি তোমরা খুঁজে পাও, তাহলে তোমরা এটা নিশ্চিত ধরে নিবা তারাই এই ঘটনাটি ঘটেছে। তবে তুমি যদি কোনোভাবেই যদি বুঝতে পারতা তোমার বোনকে কালো জাদু করা হয়েছে, তুমি যদি কোনো আলেমওয়ালাদের কাছে যাইতা, তাহলে অবশ্যই এর সমাধান তুমি পাইতা। তখন ওরা দুই ভাই এই কথাগুলো শুনে সেখানে কান্নায় ভেঙে পড়েন। তারপর আমরা অ্যাম্বুলেন্সের কাছে যাই। অ্যাম্বুলেন্সের কাছে যেয়ে আমরা দেখতে পাই যে লাশটি অ্যাম্বুলেন্সের মধ্যে নাই, লাশটি নিচের মধ্যে পড়ে আছে। তখন আমি বলতে মেহের আলী ভাই সেই হুজুরকে বলা শুরু করলেন, হুজুর, আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে অনেকগুলো কুকুর আমি লুকিং গ্লাসে দেখছি এবং আমার গাড়ির সামনে এত জোরে স্পিডে দৌড় দিয়ে গেছে। আমার গাড়ি তখন স্পিডে ছিল 70 থেকে 80। এই অস্বাভাবিক ঘটনার কারণেই এই ঘটনাগুলো ঘটতেছে। আপনি কিছু একটা করে দেন যাতে আমরা ভালোভাবেই বাড়িতে যাইতে পারি এবং এই লাশটি যেন আমি বাড়িতে দিয়ে আসতে পারি। তখন হুজুর কিছু পানি পড়া ছিটাই দিলেন, অ্যাম্বুলেন্সের মধ্যে ছিটাই দিলেন, বলেন যে আর সমস্যা হবে না, তোমরা চলে যাও দ্রুত। তখন রাত বাজে প্রায় 4টা। তখন আমরা গাড়ির মধ্যে উঠে রওনা দিলাম। সেই লাশটি তার বাড়িতে নামাই দিলাম। নামিয়ে দিয়ে আমি ওনাদের বাড়িতেই 3 থেকে 4 ঘন্টা ঘুমাইলাম। তারপর মেহের আলী ভাই গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্সটি নিয়ে রওনা দিলেন ঢাকার উদ্দেশ্যে। তো মেহের আলী ভাইয়ের সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল, আর কোনো ঘটনা ঘটেনি। আশা করি এই ঘটনাটি সকলের কাছে ভালো লেগেছে। আপনারা যারা বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ভৌতিক নাইট ইউটিউব চ্যানেলে আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো শুনতে পারবেন। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমি পরবর্তী এপিসোডে সেই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই এই ভিডিওটি একটি লাইক, একটি কমেন্ট করবেন। তবে আজকের যে ঘটনাটি শুনতে পারলেন, এই ঘটনাটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে, আবারও আপনারাও ভয়ানক ঘটনা শুনতে পারবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।